আজকে আমাদের একটা নিউজ হবে, রিপোর্ট হবে যে নাসির হোসেনকে কেন দলে নেওয়া হয় না, নাসির হোসেনকে দলে নেওয়া কি দরকার ছিল, কি উচিত ছিল না। এর জন্য অনেকের মতামত শুনবো। এখন আমরা যাচ্ছি, তুই আয় আমার কিছু কথা বলবো। আমাদের যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশে ইন্ডিয়ার একমাত্র টেস্ট, সেখানে কিন্তু 15 সদস্য দল কালকে ঘোষণা করা হয়েছে। সেখানে নাসির হোসেনকে রাখা হয় না। আপনার কি মনে হয় রাখা দরকার ছিল? আসলে বিসিবির ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের যে বিসিবি আছে বাংলাদেশ ক্রিকেট, এখানেও আসলে এখন প্রচুর পরিমাণে রাজনীতি চলে। তাই প্লেয়ারের পারফরমেন্সটা কোনো ফ্যাক্টরি, রাজনৈতিক আভাস যার দিকে টানে তো সেই প্লেয়ারই কিনে। তো এখন হয়তো বা নাসিরের ব্যাটিং পারফরমেন্স বা কোনো রাজনৈতিক ব্যাপারের কারণে নাসির টিমে নেই, এটা আমি সঠিক জানি না। তো ক্লিয়ারলি তবে হ্যাঁ, টেস্ট খেলায় নাসিরের মতো প্লেয়ার দরকার। মিডল অর্ডার ব্যাটসম্যান নাসিরের মতো একজন প্লেয়ার লাগে। বাংলাদেশের তো জাতীয় দলের ঘোষণা টেস্টের একমাত্র টেস্ট বাংলাদেশ আর ইন্ডিয়া। কোনো সদস্য আমাদের নাসির হোসেনকে রাখা হয়। আমরা বিজেপি টিম থেকে আসছি। আপনার নাম? আমার নাম রাষ্ট্রপতি। আসলে বাংলাদেশের আর ইন্ডিয়া একমাত্র টেস্টের জন্য আমরা গবেষণা করা হচ্ছে। হ্যাঁ, সেখানে আমাদের যে পূর্ণ সদস্য নাসির হোসেন না, নাসিরকে দলে রাখা কি দরকার ছিল, কি আপনার কি মনে হয় যে দরকার রাখাটা কি ঠিক ছিল? ওনাকে আমাদের জাতীয় টিমে রাখা ছিল, কারণ যেহেতু একটা ভালো প্লেয়ার। সে পরপর ন্যাশনাল টিমে 2টা সেঞ্চুরি করছিল। তাছাড়া হচ্ছে সে অলরাউন্ডার একটা প্লেয়ার। বলা চলে সাকিব যেমন অলরাউন্ডার, ঠিক তেমনই কাছাকাছি তারা একসঙ্গে তারা আসছে, একসঙ্গে খেলতেছে, অনেক ভালো খেলে তারা। বিশেষ করে নাসিরের ফিল্ডিংটা আমার অনেক ভালো লাগে আসলে আর কি। সত্য কথা বলতে নাসিরের যে ক্যাচ দিল ধরে আর কি, অনেক 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 মানে দেখতে অনেক সুন্দর, ঠিক আছে, অনেক একটা মানে বিভিন্ন ধরনের তার শারীরিক গঠন, তার ফিগার সব কিছু মিলেই সে অনেক একটা ভালো প্লেয়ার আমার কাছে। তাছাড়া আমার মন থেকে মেসিকে চাই, মেসিকে অনেক ভালোবাসি। ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার একমাত্র টেস্টে পূর্ণ সদস্য দল ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু নাসির হোসেনকে নেওয়া হয় না। নাসির হোসেনকে দলে রাখা কি দরকার ছিল বা উচিত ছিল, আপনার কি মনে হয়? অবশ্যই নাসির হোসেনের দরকার ছিল, কারণ ওর মতো একটা অলরাউন্ডার আর কি প্লেয়ার আমাদের দরকার ছিল। আর ভারতের মাঠে যেটা হয় আর কি, অলরাউন্ডার প্লেয়ারের অনেক মানে গুরুত্বপূর্ণ এটা হয়। আর নাসিরের এর আগে আমরা যেটা দেখেছি ভারতে আর কি ভালো খেলছে, মানে এটা মানে ক্রিকেট বোর্ড বা যাই হোক, মানে এটা একটা মূল ডিসিশন আমার মনে হয়। কারণ নাসির হোসেন প্রয়োজন ছিল, আর ফিল্ডিংও ভালো, প্লাস আর ব্যাটিং ভালো, বলিং সব মিলে আর কি পারফেক্ট। আমার মতে এটা খুব কিন্তু রাত সন্ধ্যার সময় বাংলাদেশ আর ইন্ডিয়ার একমাত্র টেস্টে পূর্ণ সদস্য দল ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের মানে নাসির হোসেনকে নেওয়া হয়নি। আপনার কি মনে হয় নাসির হোসেনকে কি দলে দরকার ছিল? অবশ্যই নাসিরকে নেওয়া দরকার ছিল, কারণ অন্যান্য প্লেয়ার থেকে নাসির অনেক ভালো খেলে, আর দ্বিতীয় সে একজন অলরাউন্ডার। টেস্টে তাকে অবশ্যই অনেক কাজে লাগাবে, ওদের তাকে এটা বেশি অনেকটা বড় ভূমিকা। অবশ্যই নাসিরকে নেওয়া দরকার। ধন্যবাদ ভাই। আসলে বাংলাদেশে তো দল ঘোষণা করা হয়েছে টেস্টের একমাত্র টেস্টের জন্য। সেখানে তো পূর্ণ সদস্য দল ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের তো দলে নাসির হোসেন নাই। নাসির হোসেনকে দরকার ছিল না? হ্যাঁ, নাসির হোসেনকে দরকার ছিল, একটা ভালো প্লেয়ার হিসাবে নাসির হোসেনকে দরকার ছিল। ধন্যবাদ। আমি আরি। বাংলাদেশের তো 15 সদস্য ইন্ডিয়ার সাথে একমাত্র টেস্ট 15 সদস্য দল ঘোষণা করা হয়েছে, সেখানে আমাদের নাসির হোসেনকে নেওয়া হয় না। নাসির হোসেনকে নেওয়াটা উচিত ছিল না, কি দরকার ছিল না, আপনার কি মনে হয়? ওরা তো ভাই একটা কাজ ঠিক করছে, আইসিসি এটা কাজ ঠিক করে, ঠিক আছে। কেন ও যদি ব্যাটিং দিক দিয়ে না পারে, বোলিং দিক দিয়ে করে, বোলিং দিক দিয়ে না করে ফিল্ডিং ভালো করে, ঠিক আছে, এটা ওরা ঠিক করে। আমরা বিটিভি টিভি থেকে আসছি, একটা নিউজ করতেছি যে বাংলাদেশ ইন্ডিয়া একমাত্র টেস্ট ঘোষণা করা হয়েছে, যে 15 সদস্য দল বাংলাদেশে ঘোষণা করা হয়েছে। সেখানে আসলে সবাই আছে, কিন্তু আমাদের নাসির হোসেন নাই। সে গত 2টা ইয়াতে সেঞ্চুরি করছে ন্যাশনালে, কিন্তু তাকে অবশ্যই দলে রাখাটা কি দরকার ছিল কি না ছিল? অবশ্যই ছিল, নাসির হোসেন দলের একজন ভালো অলরাউন্ডার, অবশ্যই তাকে দলে রাখা উচিত।
নাসির হোসেন দলের একজন ভালো গুড অলরাউন্ডার, তাকে দলে রাখা উচিত এবং নাসির নাসিরকে রাখা হয়, নাসিরকে রাখা কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, কেননা কিছুদিন আগে যে পারফরমেন্সটা দেখাইছে, অসাধারণ একটা পারফরমেন্স, সেই হিসেবে নাসিরুদ্দিনকে দলে না নিয়ে যে ওনারা দল ঘোষণা করছে, মানে এখানে আমি ব্যক্তিগতভাবে বলি আর যে সবার মতামত থেকে বলি, সবাই বেশিরভাগ বলি বলবে নাসিরুদ্দিনকে দলে নেওয়া হচ্ছে, বা ব্যক্তিগতভাবে বলি কিন্তু একবারই বলবো যে তাকে 100-র মধ্যে 100 নেওয়া উচিত ছিল। আমাদের বিডিজি হ্যাঁ ভাই।